তনুর কথা মনে আছে? পুরো নাম সোহাগী জাহান তনু। কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগে শিক্ষার্থী ও একজন নাট্যকর্মী। ইতিহাস নিয়ে পড়তেন তনু, কিন্তু হয়তো কখনোই ভাবেনি একদিন তিনিই হয়ে উঠবেন দেশের সবচেয়ে আলোচিত ইতিহাসের একটা অংশ। সময়টা 2016 সালের 20 মার্চ। প্রতিদিনের মতো সেদিনও কুমিল্লা সেনানিবাসের ভেতরে একটি বাসায় টিউশনি করাতে যান তনু। সন্ধ্যা পেরিয়ে রাত, কিন্তু বাসায় ফেরেন না তনু। পরিবারের উদ্বেগ বাড়তে থাকে, শুরু হয় খোঁজাখুঁজি। এরপর সেনানিবাসের পাওয়ার হাউসের কাছের একটি ঝোপ থেকে উদ্ধার করা হয় তনুর নিথর দেহ। প্রাথমিকভাবে ধারণা করা হয় ধর্ষণের পর হত্যা করা হয়েছে তাকে। সেই সময় তনুর বাবা ইয়ার হোসেন ছিলেন ক্যান্টনমেন্ট বোর্ডের একজন অফিস সহায়ক। মেয়ের হত্যার বিচার চেয়ে তিনি কুমিল্লা কোতোয়ালি থানায় হত্যা মামলা করেন, কিন্তু মামলায় আসামি করা হয় অজ্ঞাতনামাদের। ঘটনার পর দেশ জুড়ে শুরু হয় তীব্র ক্ষোভ আর আন্দোলন। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে রাজপথ, একটাই প্রশ্ন ঘুরছিল মানুষের মুখে: তনুকে হত্যা করল কারা? একই বছরে 2 দফা ময়না তদন্ত করা হলেও মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানাতে পারেনি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগ। এরপর তদন্তের সবচেয়ে বড় ভরসা হয়ে ওঠে ডিএনএ পরীক্ষা। 2017 সালের মে মাসে তনুর পোশাক থেকে সংগ্রহ করা নমুনা পরীক্ষা করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। তখন জানা যায় নমুনায় 3 জন পুরুষের শুক্রাণুর অস্তিত্ব মিলেছে। তবে নতুন করে সামনে এসেছে আরও চাঞ্চল্যকর তথ্য। তদন্ত সংশ্লিষ্ট সূত্র বলছে তনুর পোশাক থেকে এবার আরও একজনের রক্তের নমুনা পাওয়া গেছে। অর্থাৎ এখন পর্যন্ত তনুর পোশাকে 4 জনের জৈব নমুনার তথ্য পাওয়া গেছে। মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনের পরিদর্শক মোহাম্মদ তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কয়েক মাস আগে সিআইডির কাছে নমুনা নিয়ে বিস্তারিত তথ্য চাওয়া হয়েছিল। পরে জানানো হয় 3 জনের শুক্রাণুর পাশাপাশি আরও একজনের রক্তের অস্তিত্ব পাওয়া গেছে। এর ফলে তদন্তে সন্দেহভাজনের সংখ্যাও বেড়ে দাঁড়িয়েছে 4 জন। এদিকে তনুর মায়ের সন্দেহ করা 3 ব্যক্তিকে 2017 সালে ঢাকা সেনানিবাসে জিজ্ঞাসাবাদ করেছিল সিআইডি। সর্বশেষ চলতি বছরের 21 এপ্রিল কেরানীগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয় অবসরপ্রাপ্ত সেনা সদস্য হাফিজুর রহমানকে। তিনি সেনাবাহিনীর সাবেক সিনিয়র ওয়ারেন্ট অফিসার এবং কুমিল্লা সেনানিবাসের সিগন্যাল ইউনিটে কর্মরত ছিলেন বলে জানিয়েছে তদন্ত সংশ্লিষ্টরা। গ্রেপ্তারের পর তার ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে। সেটি এখন তনুর পোশাকে পাওয়া নমুনার সঙ্গে মিলিয়ে দেখা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে বর্তমানে তিনি কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে রয়েছেন। দীর্ঘ প্রায় 1 দশক পেরিয়ে গেলেও তনু হত্যাকাণ্ডের রহস্য এখনও পুরোপুরি উন্মোচিত হয়নি। আর দেশের মানুষের মনে এখনও একই প্রশ্ন: তনুর হত্যার বিচার কি কোনোদিন সত্যিই হবে? কুমার সপ্তর্ষি রায়, দৈনিক মানবকণ্ঠ।